নমস্কার স্টুডেন্টস, তোমরা দেখছো এসকেআর শঙ্কর একাডেমি, তোমাদের প্রিয় চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা রিজনিংয়ের 3টি প্রশ্ন সলভ করব। আর তার মধ্যে যে প্রথম প্রশ্নটি হলো, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে 3টি ত্রিভুজ দেওয়া রয়েছে। এই ত্রিভুজের সবশেষে যে ত্রিভুজটি রয়েছে, মিডিলে প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে তা কিন্তু আমরা সলভ করব। তো এখানে যে ফর্মুলাটি দেওয়া রয়েছে 1 নম্বর এবং 2 নম্বরে যে ফর্মুলাটি রয়েছে তারই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু 3 নম্বর ত্রিভুজের মধ্যে প্রশ্নবোধক স্থানে সেই ফর্মুলা অনুসারে যেটি আসবে সেটা কিন্তু আমরা বের করব। দেখো, আমরা এখানে যে ফর্মুলাটি দেখতে পাচ্ছি, এর যদি আমরা স্কোয়ার করি, 5 স্কোয়ার 25, 3 স্কোয়ার 9, এই দুটোর আমরা করব টোটাল, তাহলে হবে 34। তারপরে আমরা 4-এরও স্কোয়ার করব, 4-এর স্কোয়ার করলে হবে 16, মাইনাস করলে আসবে 18। তাহলে ফর্মুলাটি হলো 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। ঠিক আমরা এখানেও আমরা দেখে নেব, 7-এর স্কোয়ার 49, 5-এর স্কোয়ার 25, এই দুটোকে যদি আমরা যোগ করি, 9 5 14, 2 4 6 কে 7 74, 3-এর স্কোয়ারকে আমরা কি করব, মাইনাস করব, মাইনাস 3 স্কোয়ার 9, তাহলে আসবে আমাদের 65। ঠিক একই রকমভাবে আমরা ফর্মুলাটি যেটা পেলাম, প্রথমের স্কোয়ার প্লাস ডান দিকের স্কোয়ার মাইনাস নিচেরটার স্কোয়ার, তাহলে ফর্মুলাটি আমরা পাবো, ফর্মুলাটি যেটা পেলাম 9 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তো আমরা 9 9 কত হবে 81, 6 6 36, এই দুটোকে আমরা যোগ করব, তাহলে আসবে 6 একে 7, 6 কে 7 আর 3 11, 117। এবার 3-এর স্কোয়ার যদি আমরা করি 9, 117 থেকে মাইনাস 9 করলে আসবে 108। অপশন নাম্বার ডি হলো সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্নটিতে রয়েছে যে 3টি ত্রিভুজ দেওয়া রয়েছে, এই 3টি ত্রিভুজের মধ্যে লাস্টের যে ত্রিভুজটি রয়েছে, মিডিলে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, এই প্রশ্নবোধক স্থানে কি বসবে। ঠিক একই রকমভাবে আমরা এই দুটোর মধ্যে যে ফর্মুলাটি রয়েছে সেই ফর্মুলা অনুসারেই কিন্তু আমরা 3 নম্বর যে ত্রিভুজটি রয়েছে এই ত্রিভুজের প্রশ্নবোধক স্থানে সেটি আমরা বের করতে পারবো। তো আমরা সবার প্রথমে দেখে নেব যে প্রথম ত্রিভুজের মধ্যে কি ফর্মুলাটি রয়েছে। তো আমরা প্রথম ত্রিভুজের মধ্যে ফর্মুলাটি দেখতে পাচ্ছি, 7-এর সঙ্গে 9-এর যোগ করব, 7 9 হলো 16, তার সঙ্গে এটি মাইনাস করব, 16 মাইনাস 6 আসবে আমাদের 10, তাহলে মিডিলে পেলাম 10। দেখি এবার আমরা দ্বিতীয় ত্রিভুজের মধ্যে এই ফর্মুলাটি রয়েছে কি না। ঠিক আছে, 8 আর 5 কত হবে 13, 13-র সঙ্গে আমরা 3 করব মাইনাস, মাইনাস 3, তাহলে 10, এখানেও কিন্তু আমরা 10 পেলাম। ঠিক একই রকমভাবে আমরা যদি আমরা 9-এর সঙ্গে 6 যোগ করি 15 পাবো, 15 থেকে যদি আমরা মাইনাস 4 করি, অর্থাৎ এই যে উপরের যে ত্রিভুজের উপরের যে অ্যাঙ্গেলে রয়েছে 4, তাহলে আসবে 11। তো এখন আমরা দেখব অপশনের মধ্যে 11 আছে কি না। তো অপশন সিতে রয়েছে 11, অপশন সি হবে সঠিক উত্তর। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এই 3 নম্বর প্রশ্নটিতেও এই ত্রিভুজ আকৃতির সবশেষে প্রশ্নবোধক স্থানে কি বসবে। তো ঠিক একই রকমভাবে আমরা 1 নম্বর এবং 2 নম্বর ত্রিভুজের মধ্যে কি ফর্মুলাটি রয়েছে সেটি আমরা দেখে নেব। তো এখানে যদি আমরা দেখি, পরপর আমরা 3টি সংখ্যাকেই যদি আমরা গুণ করি, তাহলেই দেখতে পাবো 4 7 28, 28-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে আসবে 84। ওকে, তাহলে এই ফর্মুলাটি 2 নম্বর ত্রিভুজের মধ্যে রয়েছে কি না। 3 2 6 গুণ করলাম, 6-এর সঙ্গে 5-এর গুণ করব 30, তাহলে আমরা এখানে 30 পেলাম। তাহলে দেখি এবার এর মধ্যে প্রশ্নবোধক স্থানে কী আসবে, 5 2 10, 10-এর সঙ্গে যদি আমরা 7 গুণ করি তাহলে আসবে 70, অর্থাৎ 70। তো অপশন নাম্বার সিতে রয়েছে 70, অপশন সি সঠিক উত্তর। আশা করি তোমরা এই
ফর্মুলাগুলো কী রয়েছে সেগুলো বুঝতে পেরেছো। যদি ভিডিওগুলো হেল্পফুল বা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুক প্রোফাইলটিকে ফলো করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।